নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর রোদ উঠেছে পুরো চড়া। তো আপনাদের দেখাচ্ছি না। তো এখন 8টা বাজে, আর কেমন রোদ উঠেছে দেখুন, পুরো চড়া রোদ উঠেছে এই যে। আর আমাদের বাড়ির সামনেটা শুধু ফুল, কি সুন্দর ফুল হয়েছে। এটাকে বলেছে কুরুশ ফুল, সবকটা ফুটে গেছে কুঁড়িগুলো, তো বেশ ভালো লাগছে। আর এখানে এই যে, এটা কি গাছ আমি জানি না, তো আপনার দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেই গাছে আবার ফুল দিয়েছে, ছোট ছোট বেগুনি কালারে, গাছটাও বেগুনি কালারে। তো এখানে এই যে কাগজ ফুলের গাছে ফুল হালকা এসছে, ফুল একবার হয়েছিল, সব ঝরে গেছে, আবার এই ফুল ধরেছে। তো পায়রা ঝাঁপ খোলা হয়ে গেছে, আর কিছু পায়রা এই নেটের বাইরে বসে আছে, আর কিছু পায়রা নেটের ভিতরে আছে। আর একটা জিনিস দেখাই এখানে আপনাদেরকে, আর এখানে প্রচুর ঘাস দেখুন। কালকের আপনার দাদাভাই ঘাস মনে যে বীজটা পাওয়া যায় সেটা মেরেছে, কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর ঘাস হয়েছে। আর যেহেতু আমরা হচ্ছে এই যে পায়রা পাখি আর কি আমাদের বাড়িতে আসে পুষি, তো সেই জন্য আর কি পোকামাকড় আসতে পারে, তো সেই জন্য এই ঘাস মারা বীজটা দিয়েছে। আর এটা হচ্ছে আমার সেই ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, ঢেঁড়স হচ্ছে এখন। আর বেগুন গাছেও বেগুন হচ্ছে, এই যে লঙ্কা গাছ, মানে এত ঘাসের মধ্যে চেনা যাবে না আর কি। তো দেখুন এখানে অনেক লেবু দিয়েছে গাছটা, এই যে এই এই একটা, এই যে ভিতরে অনেকগুলোই আছে, এই যে অনেক লেবু দিয়েছে। তো এই গাছটায় দুবারই লেবু ধরে, একবার ওই বর্ষার মুখে, আর একবার হচ্ছে শীতের মুখে। তো চলুন, অনেক কথা হলো, এবার ভিতরের দিকে যাই। আমার ঘর মোছা, সকালে যে কাজগুলো আর কি, ঘর মোছা, বাসন মাজা, সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ঋত্বিক সকালে উঠে পড়তে গেছে। আর আমাদের এই পাখিটা খেতে দিয়েছি, সিঁড়ির ওপরে আছে। আর এটা আমাদের পুকুর, আগে দেখিয়েছিলাম, ছোট্ট একটা পুকুর। আর এই যে কালু, কী হয়েছে কালু, ঘুমাচ্ছ? কালু হচ্ছে সারা রাত জাগে, ঠিক আছে, যখনই আপনি উঠবেন তখনই ও জেগে আছে। আর এখানে বিড়ালটা ঘুমাচ্ছে, তো বিড়ালটা ঘুমাচ্ছে বলে এই পর্দাটা দিয়েছি, ছায়া হয় যাতে। তো আমি এখন কালুকে খেতে দেবো। ও সকালে সাধারণত বিস্কুটই খাই। কেমন করছে দেখুন, ওর হাতে বিস্কুট আছে, এনে কালু, কালু। আমাদের বাড়িতে থেকে থেকে পুরো আমার মানে বাচ্চা সমতুল্য হয়ে গেছে, সন্তানের মতো হয়ে গেছে। আর একে এই একটা বিস্কুট দেবো, এই যেহেতু ছোটো এখন। আর তো এখানে যে বিড়ালটা আপনারা দেখছেন সেটা কিন্তু এখন নিয়ে আসা হয়েছে। তো আগে ভিডিওতে দেখেছিলাম দুটো বিড়াল বাচ্চা, তো সেই বিড়াল বাচ্চা দুটোর মধ্যে একটা বিড়াল হচ্ছে সেই আমাদের বড়খানার পোলে একবার চলে গিয়েছিল, ঠিক আছে। তো অন্য লোকদের বাড়ি আবার সেখান থেকে চলে এসেছিলো। তো বিড়াল ঋত্বিক খুবই কাঁদছিল, তো তার বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো আবার দুটো দেখি আবার একদিন আর দেখতে পাচ্ছি না, ও তো কোথায় চলে গেছে। আর ঋত্বিক খুবই কাঁদছিল, তো আবার খেলতে গেছিলো আমাদের বল খেলা মাঠের ওদিকে। তো সেখান থেকে এই বিড়ালটা নিয়ে এসছে, বিড়াল বাচ্চাটা। সেটা ছিল সাদা আর কালো গায়ে দাগ, আর এটা হচ্ছে সাদা কালো আর লালে। এবার এর আবার নাম দিয়েছে সিনু, আমার ছেলে সিনু সিনু করে ডাকে। তো আমার ছেলেও বিড়াল বাচ্চা পুষতে খুবই ভালোবাসে। তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, তো সেই জন্য পুকুর একদম জলে ভরে গেছে বৃষ্টির জলে। আর দুটো সান জেগে আছে, তারপরে সব সান ডুবে গেছে, পুকুর ভর্তি জল। তো মাছ ছাড়া হয়, এবছরও মাছ ছেড়েছিল, মানে আগের বছর আর কি। তো কিছু খাওয়া হয়েছিল আর কিছু আছে,
এই দেখুন একটা কাঁকড়া আমার ছেলে ধরেছে, মানে পুকুরে চান করছিল, তো কাঁকড়াটা সানে উঠেছিল, তো ও ধরেছে। তো একটা কাঁকড়া নিয়ে কি করব, বলছি ছেড়ে দে বাবু, বলে না ও থাক, পরে ছেড়ে দেবো। তো এখন কিন্তু গোলাপ গাছে বেশি ফুল ফোটেনি, তো শীতকালের মুখে ফুলটা অনেক সংখ্যায় বেশি হবে, আর ফুলগুলো বেশ বড় হবে। এই যে এই পাড়ে গাছটাও আর এই পাড়ে গাছটাও অল্প ফুল হয়েছে এখন। তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে, আর পাড়েগুলো এখন জল দেবো। আর আপনার দাদাভাই এই যে মার্কেট থেকে টক দই এনেছিল, তো আমার ছেলে কিছুটা খেয়েছে আর কিছুটা আছে, তো ভাবলাম আজকে তো প্রচণ্ড গরম, তো টক দই জল দিই। আর সঙ্গে নিয়েছি এই সিন্ধু নুন। তো বন্ধুরা এই দুটো মিক্সড করে তারপরে পাড়েগুলোকে জল দেবো, তো দেখতে থাকো। তো প্রথমে আমি এই টক দইটা নিয়ে নিচ্ছি, আর এই যে বিট নুন স্বাদ মতো নেবো। তো এটা ভালো করে মিক্স করে নেবো। তো দইটা আর নুনটা যাতে একটু ভালোভাবে মিশে যায়, তো একটু জল নিয়ে নেবো, তারপরে ভালো করে মাখিয়ে নেবো। তো এই যে মিক্সড করা হয়ে গেছে, এবারে এই পরিমাণ মতো জল নিয়েছি, এই জলে দিয়ে দেবো। এরপর জলটাকে ভালো করে এই টক দইটাকে মিশিয়ে নেবো। আর জলটা এই যে সাদা মতো হয়ে গেছে, তো চলুন এবারে পায়রাগুলোকে দিই। তো জল দেওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে। আজকে কিন্তু খুব গরম পড়েছে, মেঘলা হয়ে যায় কিন্তু গরম আছে। তো চলুন এবারে হাঁড়ি পায়রাগুলো জল দিই। তো দেখুন হাঁড়ি পায়রাগুলো জল খাওয়ার জন্য ছটফট করছে, তো আমি প্রথমে এই ঘরে জল দেবো। তো জল খাওয়া শুরু করে দিয়েছে। এবারে বাচ্চাকে খাওয়াচ্ছে। তো এই ঘরে বাচ্চাগুলো ছটফট করছে জল খাওয়ার জন্য, তো দেখবেন দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দেবে। মাকে জল খেতেই দিচ্ছে না। জল খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চাগুলো জল খাচ্ছে। এই যে এই বাচ্চাটা জল খাচ্ছে নিজে নিজে। তো চলুন একটা করে জল দিই। তো এখানেও বাচ্চারা জল খাওয়া শুরু করে দিয়েছে। তো দেওয়া মাত্র এখানে জল খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা হয়েছে। এখন নটটা জল খাচ্ছে আর মাদাটাও এখন খাচ্ছে। আর এখানেও দুটো বাচ্চা হয়েছে, ওই কুকি এসে গেছে। তো এখানেও জল খাওয়া শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দাদাভাই যেমনভাবে জল দিতে বলে গেছিলো, তো সেরকমভাবেই জল দিয়েছি, তাতে আমাদের পায়রা অনেক সুস্থ আছে।
আর এই টক দইয়ের জলটা দিলে আর কি পায়রার পেট পরিষ্কার করে আর পায়রার পেটও ঠান্ডা করে। তো বন্ধুরা পায়রাগুলো সব জল দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা আর বড় করছি না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আমাদের সব থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।